কামরাঙ্গীর চরে 4 বছরের একটি শিশু মারা গিয়েছে এবং না ফেরার দেশে চলে গিয়েছে। আমরা এমন অনেক সময় রয়েছে যেই সময়গুলোতে কিন্তু আমরা দেখা যায় এমন কিছু ফল কিংবা এমন কিছু সবজি যেগুলোকে আমরা কাঁচা খাই এবং আমরা খেয়ে থাকি এবং ওগুলো কিন্তু অসময়ে। দেখা গিয়েছে ধরেন আপনি টমেটো পেয়েছেন যেটা আসলে অসময়, মানে টমেটোর সিজনে আপনি পাচ্ছেন না, কিংবা আপনি ফুলকপি খেয়েছেন, কিংবা আপনি ধরেন আপেল খেয়েছেন, যদিও এগুলো 12 মাসে অনেক ফল রয়েছে, বাট অনেক ফল কিন্তু আমরা অসময়েও কিন্তু আমরা খেয়ে থাকি এবং আমরা কিনে থাকি। এবং কিছু ফল রয়েছে যেই ফলগুলো দেখবেন আপনি যখন বাসায় নিয়ে আসবেন, নিয়ে আসার পরেও অনেকদিন রাখার পরেও এই ফলগুলো কিন্তু নষ্ট হয় না। এই যে ফলগুলো নষ্ট হয় না, যখন দেখবেন যে ওই ফলগুলো নষ্ট হচ্ছে না, তখনই ভাববেন যে এর মধ্যে কোনো ঝামেলা রয়েছে এবং এর মধ্যে নিশ্চয়ই কোনো ফরমালিন কিংবা কোনো কিছু মিক্স রয়েছে, যার কারণে আসলে এটা নষ্ট হচ্ছে না। এবার আসুন ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে ঈদের কয়েকদিন আগে আমরা দেখেছি কামরাঙ্গীর চরে একজন লোক, যেই লোকটার রয়েছে আপনার 2টি মেয়ে সন্তান, এবং সেই লোকটি কিছু টমেটো কিনে নিয়ে এসে, এবং এই টমেটোগুলো নিয়ে এসে সেই লোকটি আসলে সেই টমেটোটা তিনি এবং তার সন্তান খান, এবং তিনি আর তার সন্তান দুজন খাওয়ার পরে তিনি এবং তার সন্তান এবং তার স্ত্রীও রয়েছেন, তার স্ত্রী কিন্তু টমেটোটা খাননি, যার কারণে তার স্ত্রীর কোনো সমস্যা হয়নি, বাট তাদের 3 জনেরই কিন্তু বমি শুরু হয়ে যায়। তারা বমি করতে থাকে এবং বমি করতে একটা সময় কিন্তু তাদের অবস্থা খারাপ হয়ে যায়, এবং 4 বছর বয়সী যে শিশুটি রয়েছে, সন্তানটি রয়েছে, সেই সন্তানটির কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরেই ডক্টর বলেন যে আরেকটু সময় আগে আনলে হয়তো বা এই বাচ্চাটাকে বাঁচানো যেত, এবং তাদের অবস্থাও যখন খারাপ হয়ে যায় তখন ডক্টর তাদের সাথে কথা বলে এবং তারা বলে এই অবস্থা যে টমেটো খাওয়ার কারণে তাদের এই প্রবলেমটা হয়েছে। তখন ডাক্তার তাদেরকে আশ্বাস করে যে হয়তোবা টমেটোর মধ্যে ফরমালিন ছিল, যেটা আপনাদের পেটের মধ্যে যে আসলে ওইভাবে আসলে এটা ডায়াগনোস হতে পারে নাই, যার কারণে আপনাদের এমন প্রবলেম হয়ে গেছে। দেখুন, মানুষ খাবার দাবার কিনে কিন্তু তার স্বাস্থ্যের জন্য, তার সুস্বাস্থ্যের জন্য, সে ভালো থাকবে, সে যেন তার লাইফকে লিড করতে পারে, সেই জন্য কিন্তু মানুষ খাবার কিনে। এখন সেই খাবার সে কিনছে বাঁচার জন্য, সেই খাবারে যদি তার মৃত্যুর কারণ হয়ে যায়, এর থেকে দুঃখজনক, এর থেকে কষ্ট আর কোনো কিছু হতে পারে বলে আমি মনে করছি না। মানে এটা খুবই খারাপ, এবং এই নিউজটা আমি যখন পড়েছি তখন কিন্তু আমার কাছে এত খারাপ লেগেছে যেটা আসলে বলার বাহিরে। প্রশ্ন থেকে যায় ওই বাচ্চাটার কি দোষ ছিল ওই বাচ্চাটার? ওই বাচ্চাটা কি অন্যায় করেছে যে অন্যায়টার কারণে বাচ্চাটার আজকে এই সুন্দর একটা দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে? চলুন আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যদি কোনো খাবারে ফরমালিন থাকে কিংবা খাবারগুলোকে ফরমালিন মুক্ত করার জন্য আপনারা কি পদক্ষেপ নিতে পারেন। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় একটু গুগল করলে আমরা পাই, বাট যেহেতু আপনি আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখছেন এবং আমার চ্যানেলে যেহেতু আপনি আছেন, হেলথ রিলেটেড কিন্তু অনেক কিছু আমি বলে থাকি এই চ্যানেলের মাধ্যমে, সো আপনি কোনো চিন্তা করবেন না, পুরো ভিডিওটি দেখুন। আমি এখন বলতে যাচ্ছি যে ফরমালিন যুক্ত যে খাবারগুলো রয়েছে সেটাকে আপনারা কিভাবে কি করবেন। 1 বালতি গরম পানি নিন এবং পানি যত পরিমাণ নিবেন তার 10 ভাগের 1 ভাগ লবণ মিশাবেন, মানে গরম পানির মধ্যে আপনারা লবণ মিশাবেন, এবং সেই লবণের সাথে আপনারা কিন্তু ওই যে সবজিটা আপনারা নেবেন কিংবা যে ফ্রুটসটা আপনারা নেবেন ওইটাকে কিন্তু আপনারা কি করবেন, চুবাবেন। এর পাশাপাশি একটা জিনিস, সেটা হচ্ছে শাকসবজির ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট আপনারা চুবাবেন, এবং যদি ফলের ক্ষেত্রে হয় তাহলে কমপক্ষে 1 ঘন্টা, মানে ফল হইলে 1 ঘন্টা আপনারা করতে হবে। আর মাছ মাংসের ক্ষেত্রে 1 ঘন্টা, মাছ মাংস 1 ঘন্টা, ফল 1 ঘন্টা, আর শাকসবজি হলে অবশ্যই আপনারা 10 থেকে 15 মিনিট কিন্তু আপনারা এই প্রসেস অনুযায়ী কিন্তু আপনারা এটার ফরমালিনটা মুক্ত করার জন্য এই কাজটা কিন্তু আপনারা করবেন। আমরা অনেক সময় কিন্তু সচেতন হই না, আমরা ডিরেক্ট এসেই কিন্তু অনেক সময় এরকম অনেকেই আছে যারা আসলে আপেল কিনে নিয়ে এসে ডিরেক্ট আপেলটা কোনো রকম ধোয়ও না, ডিরেক্ট খেয়ে ফেলে, যেটা আসলে কিন্তু খুবই খারাপ। সো এই বিষয়গুলো আপনারা নোটিস করবেন, কারণ একটু সচেতন হলে কিন্তু আমরা বেঁচে যাবো এবং আমাদের পরিবারটা বেঁচে যাবে। এবং পরিবার থেকে যখন ঈদের এই আনন্দের সময় কেউ হারিয়ে যায়, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে বলে আমি মনে করছি না। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করে দিন। ভিডিওটি আসলে ইনফরমেটিভ আপনার লাগবে না, ভিডিওটি আসলে ইনফরমেটিভ, কারণ এই ভিডিওটা দেখে অনেকে সচেতন হবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন, কারণ আমি সকল ভিডিওতে কিন্তু বলি না যে ভিডিওটা শেয়ার করে দিন। আমার কাছে এই বাচ্চাটার জন্য এত খারাপ লাগছে যেটা বলার বাইরে। ভিডিওটি শেয়ার করে দিন যেন প্রত্যেকটা মানুষ যেন সচেতন হতে পারে। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। আল্লাহ হাফেজ।